পাপা পাপা পাপা, আমাদের সামার ভ্যাকেশন শুরু হয়ে এক সপ্তাহ হয়ে গেল আর তুমি আমাদের কোথাও ঘোরাতেও নিয়ে গেলে না। হ্যাঁ পাপা, আমরা কোথাও ঘুরতে যাইনি। আরে তোমরা বাড়িতেই এনজয় করো না, এত গরমের মধ্যে তোমরা আর কোথায় ঘুরতে যাবে? পাপা, কোন একটা রিসর্টে যাই চলো না, ওখানে গরমকে কুল কুল সুইমিং পুলে সরিয়ে দেবো। হ্যাঁ জলে মজা করব। হ্যাঁ, এটা একদম ঠিক বলেছো। আচ্ছা ঠিক আছে, আমি চেক করছি। ও ইয়েস। 10,000, 15,000, 20,000। আরে বান্টি, এই টাকায় তো তোমার নতুন সাইকেল চলে আসবে। কিন্তু আমি রিসর্টে যেতে চাই পাপা। চিকু, এই টাকার মধ্যে তো তোমার নতুন ভিডিও গেম চলে আসবে। তো আমি রিসর্টে যেতে চাই পাপা। কেউ যাবে না রিসর্টে। এক ঘন্টা সুইমিং পুলে স্নান করার জন্য কেউ 10,000 টাকা খরচা করে? এই টাকায় তো 3টে ভালো শাড়ি কিনে নেব আমি। মাম্মি দিদার মতো কথা কেন বলছে? এবারে আমরা ঘরে বসেই নেব 1,000 টাকায় 10,000 টাকার মজা। আর এই বক্সে কি আছে মাম্মি? সুইমিং পুল? বক্স খুললেই তোমরা সব বুঝতে পারবে। আরে বাহ, দেখো বাচ্চারা, আমাদের সুইমিং পুলে যাওয়ার প্রয়োজনই পড়লো না। সুইমিং পুল তো নিজেই আমাদের কাছে চলে এলো। হ্যাঁ পাপা, এতে স্নান করতে দুর্দান্ত মজা হবে। কিন্তু আগে আমি স্নান করব। তুই না, আমি স্নান করব। আমি বললাম না আমি আগে স্নান করব। আমিও তো বললাম যে আমি স্নান করব। আরে দেখো পুলটা কত বড়, তোমরা তো একসঙ্গেই স্নান করতে পারো। ও ওয়ে পাপা, এই বান্টির সাথে আমি কিছুতেই স্নান করব না। আমারও চিকুর সাথে স্নান করার কোনো ইচ্ছে নেই, কিন্তু পুলে সবার আগে আমি যাব। হ্যাঁ, তাহলে ঠিক আছে। আবার বাইরে আসার জন্য ওয়েট করতে থাক ছোটু। বাই। এটা কিন্তু চিটিং। 10 মিনিট আছে তোর কাছে, তারপর আমার পালা, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, এবার জাগিয়ে নিজের কাজ কর। হ্যাঁ, মনে হয় চিকু বাইরে চলে এসেছে, তাড়াতাড়ি পুলে চলে যাই। হয়ে গেছে তো 10 মিনিট, চল এবার বাইরে বেরো। 10 মিনিট হয়েও গেল? হ্যাঁ। আমি তো সবে এনজয় করা শুরুই করলাম, তুই 10 মিনিট পরে আয়। এই চিকু চচ্চড়ি এভাবে শুনবে না। হ্যাঁ, চিকুকে পুল থেকে বাইরে বের করা তো ইম্পসিবল, কিন্তু পুলের জল বাইরে বের করা ওটা তো পসিবল। হ্যাঁ, এই পুল খালি কি করে হয়ে গেল? চেক করে দেখি। ইয়েস, এবার বান্টি নেবে পুলের মজা। হ্যাঁ, আহা, কেউ যখন পুলে নেই তখন এবার আমার পালা। ও নো, এখন আমি কি করি? সরি পাপা, কিন্তু এই পুলটা আমি অনেক কষ্টে খালি করেছি। তুমি আগে স্নান করলে, জানি না আমার নাম্বার কখন আসবে। হ্যাঁ, ও, আরে এই পুলের জল কোথায় গেল? পাপা, মোরকার আঙ্কেল ফোন করছেন। আজকের দিন মোরকার স্যার ফোন করেছেন? দাও দাও, আমি কথা বলছি। ভিডিও কল করেছেন পাপা। ভিডিও কল? ধরো না, আমি এক্ষুনি জামা কাপড় পাল্টে আসছি। এখন আমি আরাম করে পুলে চিল করব, আর আমাকে কেউ ডিস্টার্ব করবে না। হাই, হা, হাই,
বাহ 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 বাহ, কি মজা লাগছে পুলে স্নান করে। যদি চিকুকে এখান থেকে না তাড়াতাম তাহলে চিকু এখানেই বসে থাকতো সারাদিন ধরে, আর আমি পুলে আসার সুযোগই পেতাম না। আহ, ও তার মানে পুল থেকে জল উধাও এই বান্টি করেছিল। যদি এই বেটা বান্টিকে আমি পুল থেকে উধাও না করেছি তাহলে আমার নামও চিকু নয়। বান্টির জল করে ময়লা, চিকু মারবে সেই সুযোগে ছক্কা। বেটা চিকু চচ্চড়ি, এটা কি করলি তুই? চিকু, আরে এটা কি করলে তুমি? আমি কিছু করিনি পাপা, আমি তো শুধু লন পরিষ্কার করছিলাম। তারপর হঠাৎ করে একটা জোরে হাওয়া এলো আর সবকিছু পুলে পড়ে গেল। ও নিজের থেকেই পড়েছে, ঠিক আছে, কোনো ব্যাপার নয়। হাওয়ার নাম করে পাপাকে বোকা বানাচ্ছে। চলো চলো, এবার বেরিয়ে এসো বান্টি। এই পুলটা আমাদের এক্ষুনি পরিষ্কার করতে হবে। এই বান্টি আবার পুলে যাওয়ার আগে আমি ভিকি আর সোনুকে এখানে ডেকে আনি। ও হ্যালো ভিকি। হ্যাঁ সত্যিই পুল আছে, তাড়াতাড়ি চলে আয় আর সোনুকেও সাথে করে এখানে আনিস। এবার পুলে যাওয়ার পালা আমার। ও নো, যদি পাপা চলে যায় তাহলে আমার কি হবে, আর ভিকি সোনুর কি হবে? কিছু একটা করতেই হবে। পাপা, মোরকার আঙ্কেলের ফোন আসছে। আরে করো ভিডিও কল রিসিভ, আমি জামা কাপড় পাল্টেই এসেছি। পাপা ভিডিও কল নয়, অডিও কল। এই দেখো, এত কষ্ট করে জামা কাপড় পাল্টে এলাম আর উনি অডিও কল করছেন। ঠিক আছে, দাও ও আমাকে। নো, মোরকার আঙ্কেলের ফোন তো আসেইনি। এবার কি করি? ঝটপট মোরকার আঙ্কেলকে ফোন করি। হ্যাঁ হ্যাঁ স্যার, বলুন। আমি কি বলবো বাত্রা, তুমি বলো। আপনি বলুন না স্যার, ফোন তো আপনিই করেছেন। আমি ফোন করেছি? আরে আমি নয়, তুমি ফোনটা করেছো বাত্রা। চিকু আর বান্টি আবার কোনো দুষ্টুমি করেনি তো? স্যার মনে হয় ভুল করে ডায়াল করে ফেলেছি। আই এম সরি স্যার, রিয়েলি সরি। হ্যাভ আ নাইস সানডে স্যার। হ্যাঁ, দুজনকে এক্ষুনি মজা দেখাচ্ছি। এইবার বিশ্বাস হলো তো? দেখ আমার সুইমিং পুল। তাড়াতাড়ি জামা কাপড় চেঞ্জ কর আর তারপর আমরা সবাই মিলে একসাথে মজা করব। আচ্ছা, এখন বাড়ির পুলে তুই তোর বন্ধুদেরকেও স্নান করাবি? আমি দেখাচ্ছি মজা। হ্যাঁ? রেডি? এবার চল। আরে বাহ চিকু, এই পুলটা তো পুরো কুল। আরে পুলের জল তার থেকেও বেশি কুল। আমরা খুব মজা করব। আজকে কিন্তু দারুণ মজা হবে। মজা নয়, সাজা পাবি, সাজা। একবার পুলে লাফ মেরেই দেখ না। কি ঠান্ডা জল তো জল। কারেন্ট মারছে। কি? ভেবেছিলাম জমিয়ে মজা করব, কিন্তু আমি তো নিজেই জমে গেলাম। আই এই জল তো সত্যিই ভীষণ ঠান্ডা। আমি তো ভুলেও আর এই পুলে যাব না। আরে তোরা দুজন প্যানিক করছিস কেন? জল ঠান্ডা যখন গরমও তো হতে পারে, তাই না? এখন আমি খেলবো পুলে, আমার সময় চলে এসেছে। আমাদের সবার অনেক হয়ে গেছে, এবার পুলে যাওয়ার পালাটা আমার, বুঝলে? কিন্তু পাপা। কোনো কিন্তু টিন্তু নয়, এই আনন্দ উপভোগ করা থেকে আমাকে কেউ আটকাতে পারবে না।
পাপা তোমার ফোন। আচ্ছা, খুব ভালো শোনা। বাবার সঙ্গে আবার চালাকি? আমি জানি কোনো ফোন টোন আসেনি। এসেছে পাপা, আমি মিথ্যে কথা বলছি না। হ্যাঁ হ্যাঁ, যখন এসেছে কাট করে দাও। আমি এখন পুলের আনন্দ উপভোগ করছি। আরে আমাদের সোসাইটিতে একদমই জল নেই, আর এখানে জলের নদী বয়ে যাচ্ছে। মিস্টার বাত্রা, আরে ঢিন্ঢোরা বাবু, আসুন আসুন। আরে কি ব্যাপার বাত্রা বাবু, আপনি তো সানডেকে ফান্ডে বানিয়ে দিয়েছেন। আরে কিছু না, এমনি একটু বাচ্চাদের সাথে বাচ্চা হয়ে গেছি আর কি। আর বাচ্চা হওয়ার চক্করে আপনি পুরো সোসাইটির জল শেষ করে ফেলেছেন, আর তার ওপরে আপনি আমার ফোনটাও তুলছেন না। আগে হ্যাঁ, ঠিক শুনেছেন আপনি। আর এই নিন 10,000 টাকার ফাইন, 1 সপ্তাহের মধ্যে দিয়ে দেবেন। না দিলে আপনার জলের সাপ্লাই সারা জীবনের মতন বন্ধ হয়ে যাবে। এইসব আমি কি শুনছি রাজীব? 10,000 টাকার ফাইন? আরে এর থেকে তো ভালো হতো আমরা রিসর্টেই চলে যেতাম। রাজীব, পাপা তাড়াতাড়ি চলো। এতটাও বা তারা কিসে? গুড মর্নিং এভরিবডি। তো এটা হলো সেই ব্যাট যেটা দিয়ে ইন্ডিয়া জিতেছিল এশিয়া কাপ 2008। এটা ব্যাট নয়, এটা হলো ইতিহাস, কারণ এর মধ্যে আছে সেই মেম্বারদের সাইন যারা ইন্ডিয়াকে জয়ী করেছিল। তাহলে শুরু করি এই ব্যাটের জন্য নিলাম। যে বেশি টাকা দেবে সেই নিয়ে যাবে এই অসাধারণ ব্যাট। কি বাবা, আমরা এখানে সেকেন্ড হ্যান্ড ব্যাট কেন কিনতে এসেছি? তুই চুপ কর, তুই কিচ্ছু জানিস না। এটা সেকেন্ড হ্যান্ড ব্যাট নয়, সিজনড ব্যাট। এই ব্যাটে খেলে কেউ কোনোদিন হারতেই পারে না। এই ব্যাটটা আমার আজকের টুর্নামেন্টের জন্য চাই। আরে চিন্তা করো না চিকু, এই ব্যাটটা আজকে আমরা এখান থেকে নিয়েই যাব। এই ব্যাট হাতে পেলে যে কেউ হতে পারে কোহলি। তাহলে শুরু করি এই ব্যাটের নিলাম। আমি দেব 500 টাকা। এত দামি ব্যাটের দাম এত কম হয় না এই বাজারে। এর নিলাম শুরু হয় 1000 টাকা থেকে। চলো বাবা, এই অকশন আমাদের জন্য নয়। আরে তুই বস, আমরা অকশনে পার্টিসিপেট করছি, তাই না পাপা? পাপা, 1000 টাকার ব্যাট মাম্মি জানতে পারলে তাহলে? 2000। পাপা 2000 টাকার ব্যাট। পাপা বলো না 3000। পাপা 3000। মাম্মি ছাড়ো, দিদা জানতে পারলে তাহলে? পাপা যদি তুমি আমাকে এই ব্যাটটা না এনে দাও তাহলে আমি আজকে টুর্নামেন্ট খেলবো না। ওফ, ও ঠিক আছে 3000। 4000। পাপা বলো না 5000। 5000। 5001, 5002, 5000। 8000। পাপা চুপ করলে কেন বলো? আরে না না সোনা, এর থেকে দাম বাড়ালে আমাকে টেনশনের মেডিসিন খেতে হবে। 8001, পাপা বলো তুমি। 8002। পাপা 10,000। 10,000 ইএমআইতে দিলে হবে না, এক্ষুনি দিতে হবে। 8003। আর এই ব্যাট বিক্রি হয়ে গেছে 8000 টাকায়। বেঁচে গেছি বাবা, বেঁচে গেছি, নয়তো কত টাকা ওয়েস্ট হয়ে যেত। আমার ব্যাট। আরে কোনো ব্যাপার নয় সোনা, তুমি আমার সঙ্গে স্পোর্টস শপ চলো, আমি তোমাকে দারুণ দেখে একটা ব্যাট কিনে দিচ্ছি। হ্যাঁ, তুমি আজকে সেটা দিয়েই টুর্নামেন্ট খেলবে। চল। পাপা তুমি বোধহয় ভুলে গেছো, আমি তোমায় বলেছিলাম যে যদি এই ব্যাটটা তুমি আমায় না এনে দাও তাহলে আমি আজকে টুর্নামেন্ট খেলবোই না। এখন আমার কোনো ব্যাটের প্রয়োজন নেই। কি?
চিকু আজকে টুর্নামেন্ট খেলবে না? সেটাই তো, এবার মনে হচ্ছে ওই ব্যাটটা নিয়ে নিলেই ভালো হতো। কি পাপা, 10,000 টাকার ব্যাট? নো ওয়েজ। তোমার তো খুশি হওয়া উচিত যে টাকা বেঁচে গেল। চিকু তো এসব নাটক রেগুলার করে, কিছুক্ষণ পরে ও এমনিই ঠিক হয়ে যাবে। না, আমি চিকুকে ভালো করে জানি, যদি একবার ও জেদ করে তাহলে আর কারোর কথা শুনবে না। মনে হয় তুমি আমাকে জানো না মাম্মি। তুমি দেখো আমি কিভাবে জেদি চিকুকে ক্রিকেট খেলতে বাধ্য করব। আচ্ছা ঠিক আছে, দেখা যাক। মাম্মি, হ্যাঁ? পাপা, তোমরা দুজন কি জানো যখনই বল চিকুর কাছে যায় চিকু সেটাকে ঝপ করে ধরে নেয়? হ্যাঁ, কিন্তু তাতে কি হবে? আমি বলটা চিকুর দিকে ছুড়ে দেব আর চিকু সেটাকে ঝপ করে ধরে নেবে। একবার যদি ও বলটা ধরে নেয় তাহলে ব্যাট তুলতে ওর বেশি সময় লাগবে না। হ্যাঁ ঠিক বলছো তো। মাম্মি, বান্টির না ব্যাপারটাই আলাদা। ও আসছে, এবার দেখো কি হয়। বন্টি! আমার চিকু সোনা, কি যে হলো ওর? টিভিতেও ক্রিকেট দেখছে না। ও যদি ক্রিকেটটা দেখতে বসে তাহলে ওর খেলতে অবশ্যই ইচ্ছা করবে। আমি এক্ষুনি ক্রিকেটের চ্যানেল চালাচ্ছি, দেখবে ও এক্ষুনি হাওয়ায় শট মারতে শুরু করে দেবে। ঠিক তো? মাম্মি, বান্টির কিন্তু ব্যাপারটাই পুরোপুরি। যাচ্ছি যাচ্ছি। হ্যাঁ। হ্যাঁ, তুই কবে থেকে ক্রিকেট দেখা শুরু করলি? আমার ইচ্ছা, আমি আজকে ক্রিকেট দেখবো। ওস্তাদের সঙ্গে ওস্তাদি পড়বে ভারী। আমি জানি তুই এইসব কেন করছিস। দে আমায় রিমোটটা দে। হ্যাঁ, আজকে তো ক্রিকেটই চলবে, নয়তো আর কিছুই চলবে না। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, তোর কথাই রাখছি। হ্যাঁ? ক্রিকেট যদি না চলে তাহলে কিচ্ছু চলবে না। পাপা, মাম্মি, দেখো। এই ব্যাট? এটা তো সেই অকশনের ব্যাটটা। এটা এটা তুমি কোত্থেকে পেলে? পাপা, তুমিও অবাক হয়ে গেলে? তাহলে চিকু তো 100% বিশ্বাস করে নেবে যেটা সেই ব্যাটটাই। মানে এটা ওই ব্যাটটা নয়? কিন্তু এই ব্যাটে তো সব ক্রিকেটারদের সাইন রয়েছে। ওটা তো আমি নিজে করেছি পাপা। সিগনেচার নকল করায় আমি এক্সপার্ট। বিরাট নিজে দেখেও বুঝতে পারবে না যে এটা ও নিজে করেছে না আমি করেছি। বান্টি, তুমি এই ক্রিকেটার্সদের ছাড়াও আর কার কার সিগনেচার কপি করেছো সত্যি বলো? ওসব ছাড়ো না মাম্মি, টুর্নামেন্টের সময় হয়ে এসেছে। পাপা, তুমি এই ব্যাটটা চিকুকে দিয়ে আসো। হ্যাঁ, ব্যাটটা দেখলেই ও আর জেদ করবে না। চিকু, এই দেখো আমি তোমার জন্য কি নিয়ে এসেছি। দেখো সোনা। বাবা, এটা তো না, এটা কি করে হতে পারে? ব্যাটটা তো অকশনে বিক্রি হয়ে গেছিল। ওই ব্যাটটা যে কিনেছিল তোমাদের পাপা তার কাছ থেকে গিয়ে কিনে নিয়েছে অনেক বেশি টাকা দিয়ে। হ্যাঁ, পুরো 10,000 টাকা নিয়েছে ব্যাটটায়। হ্যাঁ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। এবার দেখে নিও টুর্নামেন্টে আমি জিতবো। হ্যাঁ। হাই সোনু। হাই চিকু। বা চিকু, নতুন ব্যাট? এটা যেমন তেমন ব্যাট নয়, স্পেশাল সিজন ব্যাট। বড় বড় ক্রিকেটাররা এই ব্যাট নিয়ে খেলেছেন, ওনাদের সকলের সিগনেচার রয়েছে এই ব্যাটে। পুরো 10,000 টাকার ব্যাট। 10,000?
কেমন 10,000 টাকার ব্যাট, এর মধ্যে থেকে তো সিগনেচারই উঠে গেছে। এত পারফেক্ট সিগনেচার করলে অন্তত মার্কারটা পার্মানেন্ট নিতে পারতে। বিলিভই হচ্ছে না যে তোমরা আমার সাথে এরকম করেছো। এবার তো আমি ক্রিকেট কিছুতেই খেলবো না। এবার কি হবে? ও তো আর ক্রিকেট খেলবেই না বলছে। আরে ভাই চিকু কোথায়? ম্যাচ তো এক্ষুনি শুরু হয়ে যাবে। ভিকি, তুই কি চাস যে চিকু খেলুক? সিরিয়াসলি, ও তো স্টার প্লেয়ার আমাদের। যদি ও না খেলে তাহলে আমরা জিতবো কি করে? হ্যাঁ? তাহলে তোকে ইনজিওর হতে হবে। কিন্তু আমি তো একদম ঠিক আছি। তোকে ইনজিওর হওয়ার নাটক করতে হবে। মনে হচ্ছে আজকে সোসাইটি টিমের ব্যাড ডে, কারণ সব ব্যাটসম্যানই খুব কম রানেই আউট হয়ে যাচ্ছে। ভিকি ইনজিওর্ড হয়ে গেছে আর টিমের বেস্ট প্লেয়ার চিকু এখন খেলছে না। এখন কে করবে এই সোসাইটি টিমের রক্ষা? আমি খেলবো। হ্যাঁ, একে তো চিকু খেলছে না, তার উপর ভিকি ইনজিওর হওয়ার নাটক করছে। এগুলো কি কম ছিল যে বান্টি চলে এলো ব্যাটিং করতে? আজ তো সোসাইটি টিমের নাক কাটা যাবে। বান্টি করছে ব্যাট দিয়ে বলকে ছোঁয়ার চেষ্টা, কিন্তু প্রত্যেকটা বলই হচ্ছে মিস। আর ওদের টিমের অবস্থা যাচ্ছে তাই। আজকের দিনটা তো খুবই খারাপ, আমরা তো হেরে যাব দেখছি। প্লিজ ইয়ার বান্টি খেল। আর এই বান্টির ব্যাট উড়ে উড়ে যাচ্ছে মাঠের বাইরে। আর এইভাবে যদি বান্টি খেলতে থাকে তাহলে এদের টিম যাবে হেরে। যাই হয়ে যাক না কেন, আমি আজকে খেলবো। যদি আমি হেরেও যাই তবু আমি খেলেই যাব। হ্যাঁ। চিকু চলে এসেছে। এই, চিকু! ও সাইড হিরো, তুই সাইডে সরে যা। ইয়েস। ও, ম্যাচে এসে গেল একদম নতুন টুইস্ট। হ্যাঁ? ব্যাট হাতে চিকু নেমে পড়েছে মাঠে আর মারছে 6-এর পরে 6। আরে বাহ, কি ভালো খেলে আমার চিকু সোনা। আমার সোনা চিকু তো হিট একদম। মাম্মি, চিকুকে তো আমি পাঠালাম খেলতে। তুমি হলে সুপার হিট। আর আমার ছেলের কোনো স্পেশাল ব্যাটের প্রয়োজন নেই। আমার ছেলে এমনিতেই ভীষণ স্পেশাল। বাহ বাহ, চিকু সত্যি অসাধারণ। প্রতি বলে মেরেছে 6 আর চিকু টিমের এই ম্যাচে হলো জয়। নাম আমার পান্না, আমাকে ফাঁকি দেওয়া যায় না। সোসাইটি রুলসের বোর্ড টাঙিয়ে দিয়েছি স্যার। বোর্ড না হয় টাঙানো হয়েছে, কিন্তু ঢিন্ডোরা বাবু সোসাইটির সব কাজের দায়িত্ব আমার উপর দিয়ে সব সময় মর্নিং ওয়াকে চলে যান। উনি তো শুধু নামেই সেক্রেটারি, কাজ তো আমাকেই করতে হয়। চলো পান্না। ইয়েস স্যার। হ্যাঁ? সাইকেলটা বাইরেই রাখি আর তাড়াতাড়ি গিয়ে স্পিকারস নিয়ে আসি। এই বান্টি কত জোরে জোরে গান বাজাতে থাকে। ও, তাহলে বান্টির ডান্স প্র্যাকটিস চলছে। যদি আমি এখন বান্টির থেকে স্পিকার আনতে যাই তাহলে ও দেবেই না। মনে হয় আঙুলটা একটু বেঁকাতে হবে। মিউজিক তো আমার মনের মধ্যে চলছে, তাহলে সেটা আমার থেকে দূরে চলে যাচ্ছে কেন? আরে দাঁড়া চিকু চচ্চড়ি, ওটা আমার স্পিকার, তুই নিতে পারিস না। আজ গ্রাউন্ডে আমাদের ক্রিকেট টুর্নামেন্ট আছে, তার জন্য আমার এই স্পিকারের প্রয়োজন। দাঁড়া চিকু চচ্চড়ি, ওটা আমার স্পিকার, তুই নিতে পারিস না।
চিকু এই স্পিকারটা আমাকে দিয়ে দে। দাঁড়া। আরে এটা তুই কি করলি চিকু? সোসাইটি রুলের বোর্ডটা ভেঙে দিলি। ঢিন্ডোর আঙ্কেল জানতে পারলে না, তাহলে গ্রাউন্ডে টুর্নামেন্ট ছাড়, তোকে গলিতেও ক্রিকেট খেলতে দেবেন না। ও শুধু এটাই নয়, উনি ফাইনও চাইবেন তোর থেকে। তারপর থেকে গলি তো ছাড়, পাপা তো তোকে টিভিতেও ক্রিকেট দেখতে দেবে না। বান্টি বাজাস না আমার মাথার ঘন্টি। এখন যদি তোকে কেউ বাঁচাতে পারে তাহলে শুধুমাত্রই বান্টি। এই স্পিকারটা আমাকে ফেরত দিয়ে দে, আমি কাউকে কিচ্ছু বলবো না। না একেবারেই না, এই স্পিকার আমি তোকে কিছুতেই দেব না। তাহলে আমি ঢিন্ডোর আঙ্কেলকে কমপ্লেন করে দেবো। যা যা, তুই আমায় কি বাঁচাবি? আমি নিজেই ম্যানেজ করতে পারবো। এত খারাপ সময় আসেনি যে তোর হেল্প লাগবে। এবারে তুই গেলি চিকু, ঢিন্ডোর আঙ্কেলকে আমি তোর ব্যাপারে বলে দেব। ঢিন্ডোর আঙ্কেল, ঢিন্ডোর আঙ্কেল। যদি ঢিন্ডোরা আঙ্কেল এটা দেখে ফেলে তাহলে তো প্রবলেম হয়ে যাবে। ইয়েস বান্টি, তুই ঢিন্ডোরা আঙ্কেলের কাছে যাবি তো বটে, কিন্তু কিছু বলতে পারবি না। ঢিন্ডোর আঙ্কেল, ঢিন্ডোর আঙ্কেল। কি হয়েছে বান্টি, এভাবে চিৎকার করছো কেন? আরে আঙ্কেল, আরে ওদিকে কি দেখছো? এদিকে দেখো আর বলো। হ্যাঁ তো আঙ্কেল, আমি যেটা বলছিলাম। হ্যাঁ? 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 আরে কি বলছো? আমি তো কিছু বুঝতেই পারছি না। আরে ঢিন্ডোর আঙ্কেল, ঢিন্ডোর আঙ্কেল শুনুন না। ওস্তাদের সঙ্গে ওস্তাদি পড়বে ভারী। আমি তোকে কমপ্লেন করতেই দেব না, আর এই বোর্ডটাও লাগিয়ে দেব। আচ্ছা, আমিও দেখবো তুই বোর্ডটা কি করে লাগাস। আরে কিন্তু এর স্ক্রুগুলো গেল কোথায়? হ্যাঁ, আরে বাহ, স্ক্রু পেয়ে গেছি। এবার এই বোর্ড খুব সহজেই লাগিয়ে দেব। স্ক্রু ফিরিয়ে দে। আমার স্ক্রু ঢিলা নাকি যে আমি তোকে স্ক্রুগুলো ফেরত দিয়ে দেব? বয়সে ছোট হতে পারি কিন্তু বুদ্ধিতে নয়। তোকে বোর্ডটা তো আমি লাগাতে দেবই না, আর তোর নামে কমপ্লেনও করব, দেখে নিস। স্ক্রু শুধু এটুকুই নেই বান্টি, বাড়িতে আমার কাছে অনেক স্ক্রু পড়ে আছে। আমি এক্ষুনি 2 মিনিটে নিয়ে আসছি সেগুলো। এখন কি করি? কিছু তো একটা ভাবতে হবে। আইডিয়া। আমি বোর্ডটাই লুকিয়ে ফেলি। বোর্ডটাই যদি না থাকে তাহলে স্ক্রু নিয়ে কি করবে? ওই বোর্ড কোথায় গেল? আর বান্টিও নেই। নিশ্চয়ই ওই বোর্ড নিয়ে উধাও হয়ে গেছে। কিন্তু এত ভারী বোর্ড নিয়েও গেলটা কোথায়? এখানেই কোথাও লুকিয়ে আছে, আমি এক্ষুনি খুঁজছি। বান্টি দাঁড়া। পেয়ে গেছি বান্টিকে, আর বান্টিকে ধরে ফেলেছি। কোথায় ও? ওস্তাদের সঙ্গে ওস্তাদি পড়বে ভারী। কে তুমি? সরি, আমি ভাবলাম যে আমার ভাই। ইঁদুরকে যদি গর্ত থেকে বের করতে হয় তাহলে চিজের টুকরো তো দেখাতেই হবে। ঢিন্ডোরা আঙ্কেল, আপনি এখানে? ঢিন্ডোর আঙ্কেল এসে গেছেন। এখন চিকুর গল্প শেষ। ঢিন্ডোর আঙ্কেল, এই দেখুন।
ডিন্ডোর আঙ্কেল কোথায়? ঢিন্ডোরা আঙ্কেল তো এখানে নেই, কিন্তু আমি ঢিন্ডোরা আঙ্কেলের কথা এই কারণে বললাম যাতে তুই আমার কথা কাউকে বলতে না পারিস। এবার তুই যখন আমার কাছে চলেই এসেছিস, এই বোর্ডটা আমাকে দিয়ে দে। না, আমি তোকে বোর্ডটা দেব না। সরি আঙ্কেল। দাঁড়া বান্টি। আরে না। ডিন্ডোর আঙ্কেল, একদম ঠিক সময় এসেছেন আপনি। সোসাইটির রুল বোর্ড ভেঙে গেছে, আর আমি জানি এই বোর্ডটা কে ভেঙেছে। তুমি জানো বোর্ড কে ভেঙেছে? আমি খুব ভালো মতো জানি আঙ্কেল বোর্ড কে ভেঙেছে। আমি তো তাকে বোর্ড ভাঙতে দেখেও নিয়েছিলাম। কি দেখো দেখো, তুমি কিন্তু বলো না কাউকে যে এই বোর্ডটা আমি ভেঙেছি। কি বোর্ড আপনি ভেঙেছেন? কি বোর্ড আপনি ভেঙেছেন? কিন্তু কখন আর কিভাবে? ব্যাপারটা হলো এরকম যে আমি সকালে মর্নিং ওয়াকে গিয়েছিলাম। আরে বাহ, সোসাইটি রুলসের বোর্ড লেগে গেছে, কিন্তু একটু বেকা লাগছে। আরে আমার নাম হলো ঢিন্ডোরা। যেই কাজ অসম্পূর্ণ করে ছেড়েছে আমি সেটা সম্পূর্ণ করে ছাড়ি। এটাকে সোজা করে দিই। এবার ঠিক আছে। আবার বেকা হয়ে গেছে। হ্যাঁ, ওকে। বারবার বেকা হচ্ছে। ভাঙিস না, ভাঙিস না। ধরছি ধরছি ধরছি। আরে বাবা রে, ওরে বাবা। আরে ভেঙে গেছে, আবার লাগিয়ে দিই। আরে কেউ আমাকে দেখেনি তো? আবার পড়ে গেল। এই ফিট করে দিয়েছি। এইবার স্ক্রুটা লাগিয়ে দিলাম। আর এটা এখানে লাগিয়ে দিলাম। এটা এখানে। আমি এখান থেকে পালাই, না হলে কেউ দেখে ফেললে বড় বিপদ হয়ে যাবে। প্লিজ বাচ্চারা, এই কথা কাউকে বলো না যে বোর্ডটা আমি ভেঙেছি। আর ওই সিংঘানিয়াকে তো একদমই বলো না। আমি কত স্বপ্ন দেখলাম চিকুকে ধরিয়ে দেব বলে, কিন্তু এখানে তো পুলিশই চোর বেরোলো। ঢিন্ডোরা আঙ্কেল, আমি এই কথাটা কাউকে বলবো না যে এই বোর্ডটা আপনি ভেঙেছেন। বলার আর প্রয়োজন পড়বে না, আমি সব শুনে নিয়েছি। ঢিন্ডোরা বাবু, আপনি এই সোসাইটিতে রুলস তৈরি করেন, আর এখন আপনি শুধু রুলসই নয়, রুলসের বোর্ডটাই ভেঙে ফেলেছেন। এবার আপনাকে ফাইন দিতে হবে। 500 টাকা? আমার নাম হলো ঢিন্ডোরা। এই সোসাইটির রুল ভাঙলো আমার দ্বারা, আর সিংঘানিয়া করলো আমার 500 টাকা হাত ছাড়া। বোর্ডের এই ব্যাপারটা তো শেষ হয়ে গেছে। আমি বেঁচেও গেলাম, আর তোর স্পিকারটাও আমার কাছে আছে। এবার আমি চললাম তোর স্পিকারে আমার ক্রিকেট টুর্নামেন্টটার মজা নিতে। বাই বাই। আরে বাই বাই।
लो हमें खत्म करना इतना आसान नहीं चलो अच्छा तो कौन सा करते हैं तो खुद तक चूर हो जाओगे सुप्रीमो से पंगा लोगे मत आओ इसे पथरी नगर ले जाके सबक सिखाना समझ गया अरे मेरे समोसे कहाँ गए चाहे कुछ भी करने वालों तुम मुझे नहीं हरा सके